আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি একটি বছর পার করে আবারও আমাদেরকে এই মাহে রমজান তথা পবিত্র রমজান মাসে উপনীত করেছেন। সবার ভাগ্যে এই মাহে রমজান জোটে না। এমনও আছে যে গতকাল বা আজকে চন্দ্র উদিত হওয়ার কয়েক মিনিট আগেও এমন মানুষ আছে যে পরকাল গমন করেছেন। যেমন গত পরশু দিন আমার তাওই আমার 3 নম্বর বোনের শ্বশুর, তিনি মহান রব্বুল আলামিনের দরবারে ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ তার ভুল মার্জনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এরকম অসংখ্য লোক আছে, অসংখ্য মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এই রমজান পর্যন্ত পৌঁছায় নাই। তো আমরা যারা এই রমজান পর্যন্ত পৌঁছাইতে পেরেছি তাদের শুকরিয়া আদায় করা উচিত মহান রব্বুল আলামিনের দরবারে। কেননা এই রমজান মাসে আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেন এবং অসংখ্য অগণিত মানুষকে এই রমজান মাসে তিনি মুক্তি দিয়ে থাকেন, হেদায়েত করেন। এবং এটি একটি রহমতের মাস, মাগফিরাতের মাস। মহান রব্বুল আলামিন এই মাসটিকে অনেক মহিমান্বিত করেছেন কোরআন অবতীর্ণের মাধ্যমে, এবং কিয়ামুল লাইল রয়েছে, তথা আমরা যেটাকে বলি তাহাজ্জুদ, তারাবি। তো এই তারাবি আছে এবং কদরের রাতটি আছে এই রমজান মাসে। এবং মহান রব্বুল আলামিন সবচাইতে বড় যে উত্তম প্রতিদান দিবেন কিয়ামতের মাঠে নিজ হস্তে দিবেন, এটা অন্য কোনো মাধ্যমে না। তিনি কী দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যে সাওমের কথা বলা হয়েছে, রোজার কথা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমার জন্য রোজা রাখবে, আমি তার প্রতিদান নিজ হাতে দিব। সেই রমজান মাস এটা অনেক অশেষ নেকি সওয়াব হাসিলের মাস। এই মাসে আমরা উপনীত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মাসটি কাটাবো।